কে বলেছে মেয়েরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না? পর্দার সাথে যেতে পারবে। কে বলেছে মেয়েরা বাইরে বার হতে পারবে না? পর্দার সাথে বার হতে পারবে। কে বলেছে মেয়েরা স্কুলে যেতে পারবে না? পর্দার সাথে যেতে পারবে। পর্দার সাথে যেতে পারবে। নাস্তিকদের মতো মেয়েদের ঘরে আবদ্ধ করে দিতে যাচ্ছ। গোমলার দল সব। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করার অবকাশ নেই আমার। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়াকে জানো আবার জিজ্ঞেস করা হলো, আপনারা যুদ্ধের ময়দানে মানে মুজাহিদদের সওয়ারি এবং তাদের মাল সামানগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের পিছনে থাকতেন, তাদের জন্য খাবার বানাতেন, আর কি কাজ করতেন? হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন ওয়া উদাবিল জারাহা। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন যুদ্ধের ময়দানে আহত সৈন্যদেরকে সেবা করতাম। আহত সৈন্যদের কি করতাম? সেবা করতেন। ওয়াকুমু আলাল মারদা। হযরত উম্মে আতিয়া আল আনসারিয়া বললেন জিহাদের ময়দানে অসুস্থ সৈন্য যারা তাদেরকে ট্রিটমেন্ট দিতাম। এই যাদেরকে ট্রিটমেন্ট দিত, আহতদেরকে সেবা করত, এরা পরপুরুষ তো? জি। হ্যাঁ না বলেন? জি জি। হ্যাঁ, তাহলে প্রয়োজনের প্রেক্ষাপটে মেয়েরা এগুলো করতে পারবে। মেয়েরা এগুলো করতে পারবে। এগুলো করতে পারবে। কি জানি না যে হুজুরির ঘরের বউরা অসুস্থ হলে ডাক্তার বাড়ি টাড়ি যায় কিনা, পরপুরুষে যদি গায়ে হাত দেয়। আর ডাক্তার বাড়ি পর্যন্ত যেতে গেলি রাস্তায় বার করলি তো এমনি পরপুরুষের চোখ, বোরকা পরা থাকলেও তো পড়বে। আমার গা বোরকা পরা ছিল, উতি চোখ পড়েছে, ওই বোরকার উপরে চোখ পড়েছে, উতি যদি দোষ হয় এত, তাহলে হুজুরির বউ যখন ডাক্তারের কাছে যাবে তখন রাস্তায় কত লোকের চোখ পড়বে, ওটাও তো হারাম হবে। হ্যাঁ না বলেন? কি বলতে চাচ্ছে হুজুর ভালো করে বলো, কিন্তু গুছিয়ে বলো। আমি এটা বলতে চাচ্ছি, কিছু বুঝতে পারছি না, সব তালগোল হয়ে যাচ্ছে। সেই সাইদি সাহেব আওয়াজ করতে একটা কথা, সে আপনারা অনেকে শুনেছেন, সাইদি সাহেবের ক্যাসেট তো তখন দেশে বিরাট বাজতো। এই খুব কাঁদায় একটা তাল পড়েছে, তাল গাছের তাল পিকে পড়ে না, পড়ে না, আর একদম পাক কাদায় পুড়িয়ে সে তাল বলে যাচ্ছে না যাচ্ছে। হ্যাঁ, তো ওই সব এলাকার ছেলেগুলো খুঁজে পেয়েছে। হ্যাঁ, খুঁজে পেয়েছে, তো সে তাল বলে চেনা যাচ্ছে না। এখন ওই নিয়ে এটা কি কেউ আর বুঝতে পারছে না, এটা যে কি কেউ বুঝতে পারতেছে না। কারণ গ্রামের শিক্ষিত জ্ঞানী গুণী সবাই এসে দেখতেছে, তা কেউ বুঝতে পারছে না। তা গ্রামের মোড়ল এসে, গ্রামের যে নেতা আর কি, লিডার, সবচেয়ে বিচক্ষণ লোক, যে সেও এসে উল্টে পেল্টে খুব ভালো করে দেখলে, দেখি প্রথমে একটু কাঁদলে, প্রথমে একটু কাঁদলে, তারপর একটু হাসলে, তারপর একটু, অথবা প্রথমে একটু হাসলে পরে একটু কাঁদলে। সাইদি সাহেবের আছে। তা গ্রামের লোকেরা জিজ্ঞেস করতেছে যে এই একটা জিনিস, আপনি একটা বিচক্ষণ লোক, তাড়াতাড়ি বলবেন, তা না করে একবার কাঁদতেছেন একবার হাসতেছেন। তা মোড়ল তখন কি বলতে জানেন? মোড়ল তখন বলতেছে, হাসলুম এই জন্য যে এইটা একটা জিনিস তোরা এতটা লোকে মিলে ঠিক করতে পারলেন, এটা কি? তাহলে কাঁদলেন কেন? কাঁদতেছে এই জন্যই যে আমি মরি গেলি তোর গা উপায় কি হবে। আপনি কি চিনতে পেরেছেন? তাহলে না, এটা যে কি আমিও বুঝলাম না, তোরা বুঝলেন। কিছু বোঝা গেছে নাকি? হুজুর যে কি বোঝাতে যাচ্ছে হুজুরও বুঝলো না, আমরাও তো ক্লিয়ার বুঝতে পারলাম। কি মারাত্মক ব্যাপার গো!